এই সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল আমার মামা তুলে নিয়ে এসেছে বাবা ভোলানাথ মহাদেবের পূজা দিবে, তাই তো আমিও একটু ভিডিও করে নিলাম। আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বাড়িতে এসে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখতে হলে ভিডিওটা একটা লাইক দিয়ে পুরাটা আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এটা হচ্ছে আমাদের বাড়িতে উঠানের সামনে কাঁঠাল গাছ। এই কাঁঠালগুলো কাঁঠাল সিজন শেষে পাকে, কারণ সব কাঁঠাল যখন শেষের দিকে তখন এই গাছের কাঁঠালগুলো পাকা শুরু হয়। তাই তো আজ প্রথম এই গাছের একটা কাঁঠাল কাটা হচ্ছে। বিকেলবেলা একটু হাঁটতে বেরোলাম, এই তো সাথে ভাস্তি মামনি ওদের নিয়ে বাড়ির সামনে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আমি ভিডিও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গ্রামের বাড়িতে প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর, সবুজে ভরা, যেদিকে তাকাবে সেদিকে চোখ জুড়িয়ে যাবে। এই তো ডুবন্ত সূর্য কত সুন্দর লাগতেছে। খেজুর গাছে পরগাছায় ভরে গিয়েছে। আমরা এখন হাঁটতে হাঁটতে বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আর চারপাশে দেখতেই পাচ্ছ পড়ন্ত বিকালে পরিবেশটা কত সুন্দর। গ্রামের বাড়িতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। প্রাকৃতিক পরিবেশের ভিতরে খুবই ভালো লাগে আমার, কারণ ঢাকার শহরে বড্ড ইটকুঠার দালানের ভিতরে দমবদ্ধ হয়ে আসে মাঝে মাঝে, আর কর্মব্যস্ততা তো আছেই। তাই তো মাঝে মাঝে এরকম প্রাকৃতিক পরিবেশের ভিতরে এসে একটু বেড়ানো সবারই উচিত, তাহলে মনটাও ফ্রেশ হয়ে যায় এবং খুবই ভালো লাগে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই দূরে চলে এসেছি। এই তো এখানে, কারণ বাড়িতে আসলে বিকেলবেলা বেশিরভাগ সময়ই হামেদা ভাবি, ছোটো ভাইয়ের বউ ফাতেমা ওরা থাকলে একসাথে হাঁটতে বের হই, কিন্তু ওরা একটু আগেই বের হয়েছিল, কিন্তু আমাকে দেখার পরে আবার একসাথে হয়েছি। এই তো রাস্তায় একটা ছাগল ছানা দেখতেই পাচ্ছ, সাথে আরও 2 ছানা কি করতেছে ছাগল ছানাটার সাথে। রাইসা মামনি তো ছাগল ছানাটা ছেড়ে যাবেই না, তাকে নিয়ে আসবে। এই তো দেখতেই পাচ্ছ সে ছাগল ছেড়ে যাবে না, ছাগলও ছাড়বে না, তার বড় মাকেও ছাড়বে না। আমি তার বড় মাকে টেনে আনতেছি, সে ছাগলের ছানাকে নিয়ে আসতেছে। অবশেষে আমাদের চলে আসা দেখে সেও চলে এসেছে। গ্রামের বাড়িতে আসলে সবাই মিলে একসাথে এভাবে ঘুরে বেড়ানোর মজাটাই অন্যরকম। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি বাড়িতে আসলে এভাবেই সবার সাথে মিলেমিশে একসাথে একটু ঘুরে বেড়াই, আমার তো খুবই ভালো লাগে। আর বিকেলবেলা এভাবেই হাঁটতে খুবই ভালো লাগে। এই তো আমরা হাঁটতে হাঁটতে আবার চলে আসতেছি বাড়ির দিকে।
আর আমিও ওদের ভিডিও করে নিচ্ছি, কারণ ভিডিওতে রেখে দিচ্ছি, স্মৃতি হিসাবে থেকে যাবে। আমাদের হামেদা বাবু সবাইকে হাই দিচ্ছে। আর দুষ্টুমি করা হচ্ছে যে আমার চোখের উপরে একটা বিষাক্ত পিঁপড়া কামড় দিয়ে ফুলিয়ে দিয়েছিল, সেটা নিয়ে যে চোখটা কতটা ফুলে গিয়েছিল। আর এখানে এই তো আমার মামাতো ভাই, তার বান্ধবীরা এদিকে গল্প করতেছে, আর এদিকে পাট শাক, এগুলো হচ্ছে মিষ্টি পাট শাক গাছ। দেখতেই পাচ্ছ পাট শাক গাছগুলো কত বড় বড় হয়েছে। জমির মাঝখানে কিছুটা ছোট ধানের বীজ রোপণ করেছে। জানি না ভিডিওটি তোমাদের কেমন লাগবে, একটু হলেও হয়তো ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। এই তো আস্তে আস্তে একটা আম গাছ বিশাল বড়, আমার মামনি তো এখন এই গাছে উঠে বসবে। এই তো তার মামি তাকে গাছে উঠিয়ে দিচ্ছে, সে খুবই মজা পাচ্ছে গাছে উঠে। এখন আমাদের রাইছা বুড়িও গাছে উঠেলো। তারা দুজনে গাছে বসে খুবই মজা করছে। আমরাও ছোটোবেলায় কত গাছে উঠেছি, এভাবে গাছে উঠে খেলা করেছি। এই তো অবশেষে গাছ থেকে নেমে ওই যে দুই বোন দৌড়ে যাচ্ছে আবার বাড়ির দিকে। আমরা এখন হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এদিকে এই যে বিন্যাছুন বলে আমাদের এদিকে, এই বিন্যাছুনের ফুলগুলো তুলে নিচ্ছি। অনেক দিন পরে দেখলাম এই ফুলগুলো। এই ফুলগুলোর ডাঁটা দিয়ে আগে পাখা বুনাতো, এখন আমাদের সাথে আবার অ্যাড হয়েছে আমাদের দিয়ামণি। আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে। এখন এখান থেকে আমরা আবার কোথায় যাচ্ছি সেটাই তোমরা দেখতেই থাকো। আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবে। এই তো দেখতেই পাচ্ছ একটা তাল গাছ, এই তাল গাছে এই প্রথম এবার তাল আসলো। এই তাল গাছটা হচ্ছে আমাদের মামাদের ক্ষেতের পাশে, মানে রাস্তার ধারে হয়েছে, আমাদের মামাদের জমিনের উপরেই হয়েছে। এরা আবার দুই বোনে জলে নেমেছে। আর দেখতেই পাচ্ছ
এগুলো কি? এগুলো হচ্ছে ধুন্দুল গাছ। কি সুন্দর ধুন্দুল ধরে আছে, ওই দেখতে পাচ্ছ। ফাতেমা ধুন্দুল তুলে নিল। এখন ফাতেমার ধুন্দুল তোলা দেখে আমার মামনিও তুলবে। তাই তো এখন আরো ধুন্দুল খোঁজা হচ্ছে, কোথায় আছে। এই তো আমাদের দীপা ধুন্দুল তুলে এনে দিচ্ছে তার বোনকে। এই তো দেখেছো, সবাই নেমে পড়েছে এখন ধুন্দুল খোঁজার কাজে। এই তো এখন আমরা ধুন্দুল নিয়ে চলে যাচ্ছি। এই ধুন্দুল গাছ হচ্ছে শিল্পী আপাদের। আমরা চলে এসে পড়েছি বাড়ির কাছে। রাস্তায় আরও দুইটা ভাবি দাঁড়িয়ে গল্প করতেছিল, তাই তো ওদেরও একটু ভিডিও করে নিলাম। বাজার থেকে চাল ডিম কিনে নিয়ে এসেছে। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি, তাই তো হামেদা ভাবির সাথে বসে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। বাড়িতে চলে এসেছি। আবার আসার পরেই সকালে গাছ থেকে এই তো দেখতেই পাচ্ছ পাকা কাঁঠাল সব পেরেছে, পড়া মাত্রই ফেটে লন্ডভন্ড হয়ে গিয়েছে। কারণ পাকা কাঁঠাল এভাবেই তো গাছ থেকে পড়ে একদম লন্ডভন্ড অবস্থা। এই তো দেখতেই পাচ্ছ কতগুলো কাঁঠাল এভাবে পড়ে ফেটে হয়ে গেছে। গ্রামের বাড়িতে মানুষ কাঁঠাল খেতে চায় না, শুধু বিচিগুলো রেখে আর বাকি অংশগুলো গরুকে খাওয়িয়ে দিবে। কারণ গ্রামের বাড়িতে কাঁঠালের দাম খুবই কম। আর এই দেখতে পাচ্ছ হাঁসের বাচ্চা। হাঁসগুলো এখনো বড় হয়নি। আমার ছোট্ট মামুনি এগুলোকে তাড়া করতেছে যাতে পুকুরে নেমে যায়। আমি হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি একটু রাস্তায়। পাশে একটা ধুন্দুল গাছের জাংলা দিয়েছে, এখানেও কচি ধুন্দুল খুব সুন্দর ছোট ছোট এরকম অনেক আসতেছে, তাই তো একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে এসেছি আমরা হাঁসফল কিনতে। এটাকে এক এক এলাকায় এক এক নাম বলে ডাকে, কেউ বলে কাঠফল, কেউ বলে পেঁয়াজ ফল, কিন্তু আমাদের এদিকে এটাকে আমরা হাঁসফল বলি। ছোটোবেলায় খুবই এগুলো খেতাম। ওই তো দেখতেই পাচ্ছ গাছে কিভাবে ধরে থাকে এবং এক একটা বাদায় অনেকগুলো করে আসে। আর এই হাঁসফলটা খেতে কিন্তু খুবই মজাদার। এই তো ওনাদের কাছ থেকে এখন এই হাঁসফলগুলো আমরা কিনে নেব। ছোটোবেলায় এগুলো আমরা গাছ থেকে পেড়ে খেতাম, এতটা কেউ বিক্রি করতো না, কিন্তু এখন এগুলো বিক্রি করে 200 টাকা কেজি। গ্রামের বাড়িতে এগুলো এখন বিক্রি করে। তাই তো আমার মামনিদের কিনে এনে দিলাম, ওদেরও খুব পছন্দ। তোমরা এটাকে কি নামে চেনো অবশ্যই কমেন্টস করে জানাও। আমরা এটাকে হাঁসফল বলেই জানি। আর আজকের ভিডিওটি কেমন হলো, আর ঢাকা কি কি নিয়ে আসবো অলরেডি আমার মাসি সব গুছিয়েও ফেলেছে।
আমার মাসি বৌদি মিলে সব কিছু গোছানো রেডি। এই তো দেখতে পাচ্ছ তারা কত কিছু দুজন মিলে গুছিয়ে নিয়েছে আমাকে দিয়ে দিবে বলে। এরকম মাসি বৌদি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। বাসায় চলে এসেছি, আমাদের ছানা কাঁঠাল নিয়ে ওই তো ওদের বাসায় চলে গেল একটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। তাহলে আমিও এখন আসি।